মাছের ঝাঁক রয়েছে, তাড়াতাড়ি জাল ফেল, ফেল না, আরে তাড়াতাড়ি। এই টান টান, আরে টান না সবাই, টান টান, কি ভারী, টান টান টান। আরে দেখ কত টাকা উঠেছে, আরে আমার কপাল তো খুলে গেছে রে। আর নে নে, জাল ফেল, জাল ফেল, আরো অনেক টাকা পাওয়া যাবে। আরে টান না, একটু টান না, একটু। আরে এটা কি রে, আরো একটা লাশ। হ্যাঁ ফ্রেডি, কিছু পাওয়া গেল এদের পকেটে? স্যার এই দুটো আধার কার্ড পেয়েছি, একজনের নাম মদন আর এর নাম রাজু। আর কিছু না স্যার, এখন অবধি আর কিছু পাইনি। ঠিক আছে, এদের দুজনের অ্যাড্রেস নোট করো। স্যার এই দেখুন, এটাও জলে ছিল? নোটের বান্ডেল স্যার। জলের মধ্যে টাকাগুলো কেউ কেন ফেলবে? আপনারা শুধুমাত্র এই দুটো লাশই পেয়েছেন? না মানে কোনো টাকা পাওনি তাই তো? স্যার এরা নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। দেখো, এটা মার্ডার কেস, যা কিছু লুকিয়েছো চুপচাপ দিয়ে দাও, না হলে এভিডেন্স লুকানোর জন্য তোমরা কিন্তু সবাই চলে যাবে। আছে আর কিছু? একই নদীতে এই দুজনের বডি আর এত টাকা, কোইন্সিডেন্স তো নয়। এরা দুজনে যেই হোক না কেন, এদের এই পয়সার সঙ্গে কোনো সম্পর্ক আছে মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে টাকার জন্যই এসব হয়েছে। চলো এই ব্রিজটায় গিয়ে দেখি। স্যার মনে হয় কোনো বড় গাড়ি এসে ধাক্কা দিয়েছে। এই টায়ারের চিহ্ন দেখে তো মনে হচ্ছে কোনো ট্রাক এসেছিল। আমি শিওর যে ওই টাকার ক্রেটগুলো এই ট্রাকে করেই এসছে। কোনো চার চাকায় তো কেউ নিয়ে আসবে না এতগুলো ক্রেট। স্যার, রক্তের দাগ স্যার। রক্ত? রেলিং এ রক্ত। কেউ মনে হয় দুজনকে গুলি মেরে রেলিং দিয়ে টপকে দিয়েছে নদীতে। যদি গুলি চালানো হয় তো আশেপাশে গুলি চালানোর চিহ্নও পাওয়া যাবে। দেখো তো কিছু পাওয়া যায় কিনা। দয়া, এখানে অনেকগুলো গুলির চিহ্ন দেখতে পাচ্ছি। তার মানে এখানে প্রচুর গোলাগুলি হয়েছে, মানে কেউ দৌড়ে পালাচ্ছিল আর
পিছন থেকে কেউ গুলি চালাচ্ছিল। কিন্তু স্যার ওই দুটো বডিকে দেখে তো মনে হচ্ছে কেউ সামনে থেকে শুট করেছে। স্যার কিন্তু এখান থেকে কেউ কিভাবে ঝাঁপ দিতে পারে? দেখো, রক্ত ওখানেও আছে আর এখানেও আছে। আচ্ছা, এমনটা নয় তো যে রাজু আর মদন ছাড়া কাল রাতে তৃতীয় কারো গুলি লেগেছিল এখানে? স্যার জেলেরা তো দুটোই বডি পেয়েছে, তৃতীয় কিছু কোথায় গেল সেটা? গন্ডগোল তো এখানে রয়েইছে। একটা ট্রাক এখানে এসে অ্যাক্সিডেন্ট করে, দুজনকে গুলি করে আর তাদের নদীতে ফেলে দেওয়া হয়। আর ওই টাকায় ভরা ক্রেট সেটাও। আর তৃতীয় ব্যক্তি উধাও। এটাও তো হতে পারে যে ট্রাক মদন কিংবা রাজু চালাচ্ছিল। Hello officers, myself Jayant Khosla, Intelligence Bureau. এখানে কি ব্যাপারে? আমি একটা প্রায়োরিটি কেসে কাজ করছি। আমি ঠিক পেয়েছিলাম যে এখানে অনেক বড় একটা ইলিগাল কনসাইনমেন্ট আসার কথা। আমি আশপাশের সমস্ত মেজর হাইওয়ে আর জাংশনে চেকিং এর বন্দোবস্ত করেছি, কিন্তু লোকাল পুলিশ সেখান থেকে কিছু পায়নি। একটু খুলে বলবেন? আমি খবর পেয়েছি আপনারা কিছু ক্রেট পেয়েছেন, পুরো নোটে ভর্তি। হ্যাঁ, পাওয়া তো গেছে। আপনি একটু বলবেন যে আপনি কোন কেসে কাজ করছেন? আমরা এখানে টাকা ছাড়া দুটো ডেড বডিও পেয়েছি। এদের মধ্যে কি কোনো কানেকশন আছে নাকি? তার আগে আমাকে ওই নোটগুলো দেখতে হবে, তারপরেই হয়তো আমি আপনাদের কিছু বলতে পারি। ঠিক আছে, চলুন আমাদের সঙ্গে। এই সমস্ত নোটগুলোই হলো নকল নোট। হ্যাঁ, কি নকল? নকল? আগে হ্যাঁ, আমি আর আমার টিম বহুদিন এই কেসে রয়েছি। বর্ডারের কাছে একটা অনেক বড় কনসাইনমেন্ট স্মাগল হয়েছে, কোটি টাকার নকল নোট। সমস্যা হচ্ছে এই নকল নোটগুলোকে বোঝা মুশকিল যে কোনটা আসল আর কোনটা নকল। আচ্ছা, এই নকল নোটের কনসাইনমেন্ট কোথায় যাচ্ছিল? কোথায় যাচ্ছিল, কোথা থেকে আসছিল কিচ্ছু জানি না। ইনফরমেশন পাওয়া মাত্রই আমরা একটা টিম তৈরি করি। অফিসার বলজিৎ ওই টিমটা লিড করছিল। কোনো গ্যাং কারোর উপর সন্দেহ আছে আপনার? আগে হ্যাঁ, বলজিৎ একটা গ্যাংকে সন্দেহ করত। ও পুরো প্ল্যানিং করেছিল সেখান থেকে কিছু ইনফরমেশন বার করার, কিন্তু ওর উপর অ্যাটাক হয় আর ওকে গুলি করা হয়। ও, তাহলে বলজিৎ বেঁচে আছে, এখন হসপিটালে আছে, ক্রিটিক্যাল কন্ডিশন। অবিনাশকেও বলজিৎই হায়ার করেছিল এই কেসের জন্য, কিন্তু অবিনাশও নিখোঁজ। শেষবার অবিনাশকে আপনারা কবে কন্ট্যাক্ট করেছিলেন? কাল রাতে ওর একটা মেসেজ এসেছিল যে একটা অনেক বড় কনসাইনমেন্ট অন দ্য ওয়ে, ও তাকেই অনুসরণ করছে। আর ওই অপারেশনের ব্যাপারে কিছু ইনফরমেশনও পেয়েছিল, কিন্তু ও কাল রাত থেকে নিখোঁজ, কিছু খবর নেই ওর। কাল রাতে রোডে মদন আর রাজুর সঙ্গে অন্য কেউ ছিল? তাহলে ওই তৃতীয় ব্যক্তি অবিনাশ নয় তো? কিন্তু ও যদি বেঁচে থাকে তাহলে গেল কোথায়? আমার ওদের কিছু হতে পারে না। আপনারা প্লিজ কিছু একটা করুন আর আমার স্বামীকে খুঁজুন প্লিজ। হ্যাঁ, ওর বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি। অবিনাশের কাছে অনেক ক্রিটিক্যাল এভিডেন্স রয়েছে, আমাদের খুব তাড়াতাড়ি ওকে খুঁজে বার করতে হবে, অন্তত ওদের খুঁজে পাওয়ার আগে। দেখো প্রীতি, তোমার হাজবেন্ড অবিনাশ একদম ঠিক আছে, চিন্তা করো না। অভিজিৎ, এই অবিনাশ নিশ্চয়ই প্রীতির সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। স্যার, এই কথা নিশ্চয়ই তারাও জানে যারা অবিনাশকে খুঁজছে। হ্যাঁ, আর অবিনাশকে খোঁজার জন্য ওরা এটার সুযোগও নিতে পারে। মানে প্রীতি প্রাণের সংশয় আছে। স্যার যতক্ষণ না অবিনাশকে পাওয়া যাচ্ছে, ও যদি বিরতে থাকে তাহলে সেফ থাকবে। ঠিক আছে অভিজিৎ, তুমি আর পঙ্কজ এর সঙ্গে মিলে অবিনাশের খোঁজ করো, আর দয়া ফেডরিক আর পুরবিকে নিয়ে রাজু আর মদনের ঠিকুজি বের করো। স্যার, এই ব্রিজটা তো ওখানে, আর জলের ফ্লো এইদিকে স্যার, ঘাটের দিকে। অবিনাশের বডি না ওই ডাইভার্সরা পেয়েছে আর না ওই মৎস্যজীবীরা। আশা করা যায় ও হয়তো সাঁতরে পারে এসেছে আর এখানেই কোথাও আছে। কিন্তু কোথায় যেতে পারে? স্যার, অবিনাশ খুব খারাপভাবে জখম ছিল। ও যদি এখানে আসে তাহলে গ্রামবাসীরা নিশ্চয়ই দেখেছে ওকে।
একবার জিজ্ঞেস করে দেখবো? আরে ভাই শোনো একটু, হ্যাঁ আমরা সিআইডি থেকে। হ্যাঁ আরে ভয় পেও না, একটা লোককে পাওয়া যাচ্ছে না, তাকে আমরা খুঁজে বেড়াচ্ছি, একটু সাহায্য করো আমাদের। আচ্ছা স্যার। এই লোকটা। না এখানে আশেপাশে কোনো হসপিটাল আছে? ওরে বাবা, হাসপাতাল তো অনেক দূরে, প্রায় 30 কিলোমিটার, ওই তো পাশের গ্রামে। স্যার এ তো অনেক দূরে, আরো খুব বেশি আঘাত লেগেছিল। ইম্পসিবল স্যার। আচ্ছা তোমরা যখন এখানে এসেছিলে আজ সকালে মাছ ধরার জন্য, তখন এই গ্রামে কি তোমরা অচেনা কাউকে ঘুরে বেড়াতে আরে না দেখেছিলে? না, আমরা সকালে মাছ ধরতে আসি না। দুজন জেলে আছে যারা সকাল সকাল মাছ ধরতে আসে। কিন্তু স্যার আসল কথাটা হলো যে ওদের মধ্যে যদি কেউ কিছু পেতো তো সারা গ্রাম জেনে যেত সেটা। আরে দাদা, সেটা আমরা খুঁজে বের করে নেব, তুমি শুধু ওদের সঙ্গে দেখা করিয়ে দাও। স্যার কিছু বলুন না। এক মিনিট। সারিকা, এই কাপড়ে তো কিছু পাওয়া গেল না, কিন্তু এই যে ক্রেট গুলো আছে না, এই ক্রেটস থেকে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। কি? এই দেখো, মার্কারি, নাইট্রোজেন অক্সাইড, সালফার প্যারক্সাইড, আরো অনেক ধরনের কেমিক্যাল রেসিডিউস এর মধ্যে থেকে। তার মানে এই ট্রেডস এমন জায়গা থেকে এসেছে যেখানে এইসব কেমিক্যাল পাওয়া যায়। এরকম কোন জায়গা হতে পারে? মনে হচ্ছে আমি জানি, কারণ আমি অনেকবার পড়েছি যে কিছু লোকের লাংসের মধ্যে এই সমস্ত ধরনের কেমিক্যাল রেসিডিউস থাকে। আর জানো, ওই লোকগুলো কোল মাইন্সের আশেপাশে থাকে অথবা কোল মাইন্সে কাজ করে, কারণ এই সমস্ত ধরনের রেসিডিউগুলো হচ্ছে কোল মাইন্সের বাই প্রোডাক্ট। এগুলো তার মানে কোনো কোল মাইন্সের পাশে রাখা হয়েছিল। কিন্তু সারিকা, প্রশ্নটা হচ্ছে এই যে এই ধরনের কোল পাওয়ার প্ল্যান্ট এই শহরে আছে কোথায়? আছে তো স্যার, মানে শহরে নেই, কিন্তু শহরের একটু বাইরেই। ওকে, জানতে শুধু এটাই হবে যে এই ক্রেটস ওখান থেকে ট্রাকে কি করে এলো। রাইট ইউর সারিকা, রাইট। এটা খোঁজ নিতে হবে যে এই ক্রেটস গুলো কোল মাইন্স থেকে ওই ট্রাকে এলো কি করে। স্যার শঙ্কর আর রঘু এই দুজন লোক, ওরা সকাল সকাল বোট নিয়ে বেরোয়। শঙ্কর সে তো তার গায়ে গেছে, আর রঘু রইলো যে সকাল সকাল বোট নিয়ে বেরোয়। রঘুকে জিজ্ঞাসা করে দেখুন, হয়তো কিছু পেতে পারেন। আসুন স্যার, এই তো এই পাশেই ওর বাড়ি। এইটা হচ্ছে ওর বাড়ি। এই রঘু, এই দেখ কারা এসেছেন। এই রঘু, দরজাটা খোলা, তোর সঙ্গে কথা বলতে এনারা এসেছেন। আরে কি করছিস কি? আরে কি হয়েছে, বাড়িতে নেই নাকি? আরে আমি ডাকছি তো। আরে মরণ দশা গেলি কোথায়? এ রঘু, কি হয়েছে? কি হয়েছে? আরে তোর সাথে কথা বলতে চান সিআইডি লোক। সিআইডি? হ্যাঁ কি হয়েছে স্যার? কিছু না একটু কথা ছিল, ভিতরে যেতে পারি? স্যার এখানেই কথা বলি না, কি হয়েছে? এই অবিনাশ নামের একটা লোককে আমরা খুঁজছি। কাল নদীতে মনে হয় ডুবে গেছিল। আজকে সকালে যখন তুমি নদীতে নৌকো নিয়ে গিয়েছিলে, তখন কি কাউকে দেখতে পেয়েছিলে ওখানে অসুস্থ বা কোনো লাশ? লাশ? না তো স্যার, আমি তো ওখানে কিছু দেখিনি। স্যার ব্যাপারটা হলো, আমি তো আর যাইনি মাছ ধরতে। কাল রাতে তুমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসেছিলে, কারণ আজ সকালে তোমার নৌকো নিয়ে নদীতে যাওয়ার কথা ছিল। এসব জানি আমরা, কি বলছো তুমি? আমার শরীরটা ভালো ছিল না তো স্যার, এই জন্য যাইনি। এই তুই সিআইডির লোকেদের এখানে কেন নিয়ে এসছিস? আমি তো কিছুই জানি না স্যার। এক মিনিট, সত্যি বলছো তো তুমি? আরে স্যার, একই কথা যদি বারবার জিজ্ঞেস করেন তো কি আর বলবো। ঠিক আছে, কোনো ব্যাপার না, কিছু মনে পড়লে তুমি আমাদের বলো কিন্তু। হ্যাঁ। থ্যাংক ইউ। কেন নিয়ে এসছিস সেখানে? যা এখন, পালা এখান থেকে। ভালো হয়েছে তুই মুখ খুলিসনি। আমি কিচ্ছু করিনি, আমায় ছেড়ে দাও।
সেদিন তুই যদি ওই বেটাকে ওইখানেই খতম করে দিতিস তাহলে তো ঝামেলাই হতো না, বুঝলি? কিন্তু না, তোকে তো ওকে বাঁচাতে হতো। আমি কি করে জানবো যে আমি ভাবলাম এই, তুমি আমাদের মিথ্যে কথা বলছিলে, হ্যাঁ? আমার বউ বাচ্চাকে যদি মেরে দিত তো আমি কি করতাম? ওই লোকটাকে তুমি দেখেছিলে? হ্যাঁ, আমি তো বার করে আনলাম ওকে। কোথায় ও? আমি কি জানি, মলম টলম লাগিয়ে আমি ঘরে শুয়ে এসেছিলাম, ঠিক হয়ে গেল আর জানতেই পারিনি কখন উঠে চলে গেছে। কি? কোথায় গেছে ও? স্যার আমি আর কিচ্ছু জানি না, আমি কোত্থেকে বলবো? স্যার স্যার এবার কি করব? স্যার এই হলো আমাদের কোল পাওয়ার প্ল্যান্ট। এর আশেপাশে টোটাল 4টে ওয়্যার হাউস আছে যেখানে ওগুলো থাকতে পারে। এইটা তো আমরা চেক করেছি, এবার বাকি রইলো 3টে। আর স্যার এই 3 ওয়্যার হাউস থেকে এই 2টো ওয়্যার হাউস প্ল্যান্ট থেকে অনেকটাই দূরে। এর আর ফ্লাওয়ার প্ল্যান্টের মধ্যে অনেকগুলো বাড়ি রয়েছে, তো এখান থেকে কেমিক্যালস ক্রেট অবধি পৌঁছানো প্রায় অসম্ভব। বাকি রইল এইটা, এটা পাওয়ার প্ল্যান্টের থেকে খুব কাছাকাছি আর এর আশেপাশে অনেকটা খোলা জায়গাও আছে, ওখানেই গিয়ে দেখি। আপনারা কারা? কেন, তোমাদের মিশনে ডিস্টার্ব করলাম না তো? মিশন? নাটক করো না, আমরা সব জানি তোমরা কিসের বিজনেস করছো। বিজনেস? এটা আপনি কি এসব আপনারা কি এখানে ফল আর সবজির কাজ হয় স্যার? ক্রেট চেক করো। আপনারা কারা? হ্যাঁ, 1 মিনিট, নিজের জায়গায় দাঁড়িয়ে থাকো। সিআইডি থেকে আসছি আমরা। না স্যার, এখানে কিছুই নেই। না স্যার। স্যার এখানে সবজি টবজিরই বিজনেস হয় স্যার। আমরা তোমাদের এই ক্রেটে জাল নোট পেয়েছি। জাল নোট? হ্যাঁ, জাল নোট। এখন ঠিকঠাক বলো যা কিছু জানো। হ্যাঁ, স্যার আমি বুঝতেই পারছি না আপনারা কি বলছেন। আমি যতদিন ধরে এখানে কাজ করছি ততদিন ধরে সবজি আর ফলই এখান থেকে নিয়ে যাওয়া হয়। স্যার ফল আর সবজিরই কাজ হয় এখানে স্যার। এই দুজনকে চেনো? আরে এরা হলো রাজু আর মদন, আমাদের ট্রাক ড্রাইভার্স। কিন্তু স্যার এদের হয়েছেটা কি? এদেরকে কেউ খুন করেছে। স্যার আমি সত্যি বুঝতেই পারছি না যে আপনারা কি বলছেন। এখান থেকে যে কোনো মাল যা ট্রাকে লোড করা হয় তুমি নিজে চেক করো। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি প্রত্যেকটা ক্রেট নিজে চেক করি। এক একটা ক্রেট নিজে চেক করো। হ্যাঁ, ইয়েস স্যার। তার মানে ট্রাক এখান থেকে বেরোনোর পরে মাঝ রাস্তায় এই ক্রেটের মধ্যে ওই জাল নোট ভরা হয়। আচ্ছা, একটু রেজিস্টারটা চেক করে বলো যে রাজু আর মদন মাল ডেলিভারি করতে কোথায় যাচ্ছিল। হ্যাঁ স্যার বলছি। স্যার রেজিস্টারে তো এই অ্যাড্রেসই দেওয়া ছিল, ট্রাকটার তো এখানেই আসার কথা। কিন্তু স্যার এটা তো বিয়ে বাড়ি মনে হচ্ছে। তাহলে ওই নকল নোটের কনসাইনমেন্ট এখানে বিয়ের মণ্ডপে কেন? স্যার আমি ম্যানেজারকে ডেকে আনি, গিয়ে ওকেই জিজ্ঞেস করা যাক। যাও। স্যার মানে হ্যাঁ স্যার। এই বিয়েতে যে সমস্ত ফ্রুটস আর ভেজিটেবলস এর স্টকের অর্ডার কি আপনি করেন? না স্যার, ও তো যারা ফ্যামিলি ম্যারেজ অ্যারেঞ্জ করে তাদেরকে দিয়েছিলাম। আমি তো শুধুমাত্র লোকেশন রেন্টে দিই। আচ্ছা, ওই ফ্রুট আর সবজিতে নকল নোটও থাকে? নকল নোট? স্যার এ ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। আপনি বিয়ের এখানে অস্বাভাবিক কিছু দেখেছেন বা শুনেছেন? না স্যার। পঙ্কজ যে ফটোটা পাঠিয়েছে ওটা দেখাও। এদের দুজনের মধ্যে কাউকে দেখেছিলে এখানে? না স্যার। স্যার এখানে তো বিয়ের আড়ালে অন্য কিছুই চলছে। আমি কি বলছিলাম স্যার, একবার পরবধূকে গিয়ে ডিস্টার্ব করা যাক। কাল এখানে যাদের বিয়ে হয়েছিল
ওদের পুরো ডিটেল চাই আমার। ওকে স্যার। বুঝতে পারছি না অবিনাশ আহত অবস্থায় কোথায় যেতে পারে, আর ও এখনো কারোর সঙ্গে কন্ট্যাক্ট কেন করেনি। আমি তো বুঝতে পারছি না কাকে ভরসা করবো কাকে করবো না। যতক্ষণ না আমরা ওকে খুঁজে পাচ্ছি ততক্ষণ আমাদের শান্তি নেই। একটা তো ফোন করতে পারতো আমাকে, কি জানি এখন কোথায় আছে। দেখো প্রীতি, আমার মনে হচ্ছে ও তোমাকে এই জন্যই ফোন করেনি, কারণ ও চায় না যে তুমি যাতে বিপদের মধ্যে পড়ো। স্যার স্যার ওই জেলের বাড়িতে যে লোকটা মারা গেছিল ওর ফোন আমি অনেকক্ষণ ধরে অ্যানালাইজ করছিলাম। তো কিছু পেলে? স্যার খুব অসুবিধা হচ্ছিল কারণ ফোন খালি ছিল, সব ডিলিট করে দিয়েছিল। কিন্তু স্যার আমি সফটওয়্যার দিয়ে সব রিকভার করে নিয়েছি। মানে যখন আপনি মেসেজ ডিলিট করেন ফোল্ডার থেকে তো মেসেজ ডিলিট হয়ে যায়, কিন্তু ব্যাকআপ ফাইলে গিয়ে সব সেভ হয়ে যায়, সেখান থেকে রিকভার করতে পারবেন। স্যার এই দেখুন, এই এ তো কোনো কোডওয়ার্ডের মতো মনে হচ্ছে। হ্যাঁ স্যার, এটা আমি ক্র্যাক করেছি। আজ থেকে যতগুলো কনসাইনমেন্ট এসেছিল এই মেসেজগুলো সেই ব্যাপারে, কিন্তু এটা এই যে এই লাস্ট মেসেজটা দেখুন স্যার। টার্গেট 4.03। তাহলে কি 4:03 কোথাও কি কিছু হতে চলেছে? বলজিৎ হসপিটালে অ্যাডমিট, রুম নাম্বার 403। স্যার তার মানে এরা নিশ্চয়ই ওকে মারতে চাইছে। 403, আমাদের এক্ষুনি ওখানে পৌঁছতেই হবে। স্যার বেড নাম্বার 3-এর ইসিজি রিপোর্ট এসে গেছে। বাকি সব রিপোর্টগুলো কিন্তু আমার 3 ঘন্টার মধ্যে চাই। ওকে স্যার। স্যার থ্যাংক ইউ সো মাচ, আপনি আমার ভাইয়ের প্রাণ বাঁচিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, হ্যাঁ, অপারেশন সাকসেসফুল হতেই হবে। বিনয়, ইয়েস, আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। ভয় পাবেন না, নতুন নতুন বিয়ে হয়েছে না আপনার, তাই আমরা শুভেচ্ছা জানাতে এলাম। বাই দ্য ওয়ে, কনগ্রাচুলেশনস। আমাদের বিয়ে তো 5 বছর হয়ে গেছে। আপনার স্বামীর বিয়ে তো কালকেই হয়েছে, ওই প্যারাডাইস হলে, কি যেন সুরভির সাথে। কি কি হচ্ছেটা কি? হ্যাঁ না, কোন বিয়ে? তুমি আরেকটা বিয়ে করেছো? আচ্ছা, তাহলে ওই মেয়েটা তোমাকে ফাঁসিয়ে দিল, তাই তো? তুমি কি বলছো? এসব কিছু হয়নি। আমার কথাটা তো আমরা ওটাই শুনতে এসেছি। হ্যাঁ, কি চলছে? দেখুন দাদা, আবার এটা বলবেন না যেন যে আপনার নাম বিনয় কুমার নয় আর আপনার বিয়ে প্যারাডাইস হলে হয়নি, বুঝেছেন? তোমার বিয়ে যদি 5 বছর আগে হয়েই থাকে, তাহলে কাল যেটা হলো সেটা কি? ভালো সুযোগ আছে, আমাদের আর নিজের বউকে সত্যি কথা বলে দাও যে সত্যিটা কি। ওই বিয়েটা নকল ছিল। নকল বিয়ে? এই নকল বিয়ে আবার কিরকম হয়? সব দেখানোর জন্য। আমি তো কাউকে চিনতামও না, এমনকি যাকে বিয়ে করেছি সেই মেয়েটাকেও নয়। বিয়েটা তো একটা প্ল্যানের অংশ ছিল। কিরকম প্ল্যান? সেসব আমি জানি না, সত্যি বলছি। আমি কাজ করার জন্য টাকা পাচ্ছিলাম, ধার শোধ করার জন্য আমার টাকার প্রয়োজন ছিল। আমার মনে হলো এই কাজটা ঠিক, ভাবলাম 2-3 ঘন্টার কাজ, তাই সেই জন্য 2 মাসে এরকম 3টে নকল বিয়ে করেছি আমি। ওই বিয়েতে অনেক বড় ক্রাইম হচ্ছিল, আর এখন তুমিও ওই ক্রাইমের অংশ। তাই যা যা জানো ফটাফট নিজে মুখ খুলে বলে দাও, না হলে তুমিও জেলে যাবে। কে তোমাকে টাকা দিয়েছিল এই কাজটার জন্য? এদের মধ্যে কেউ? না না, আমাকে তো আমার বন্ধু বলেছিল এই কাজটার জন্য। কে তোমার সেই বন্ধু, আর এখন সে কোথায়? আপনার আইডিটা দেখান, তল্লাশি করো এনার। যান।
ডক্টর আপনি কখন এসেছেন? এক্ষুনি আসছি আমি। ব্যাস, এবার সেরে যাবেন স্যার। ডাক্তারবাবু সরুন আপনি। কিছু হয়নি তো? ঠিক আছেন তো আপনি? বলজিৎ কেমন আছে? আপনারা কারা? আমরা সিআইডি অফিসার্স। ওকে কেউ মারতে চাইছে। কিন্তু ইনি তো আগে থেকে বেটার ফিল করছেন। আচ্ছা, কিন্তু ডক্টর, কি হয়েছে ডাক্তারবাবু? আরে স্যার, কাউকে ডাকো। হ্যালো ডক্টর। আরে দেখুন দেখুন কি হয়েছে না। তাড়াতাড়ি। তোলো তোলো। বলজিৎ, বলজিৎ, কি হলো? কি হয়েছে আপনার? কিছু বলুন। অবিনাশ কোথায়? বলজিৎ, শুনছেন? না পঙ্কজ, কিছু হয় না। ওর মুখটা দেখো, হাতগুলো দেখো, ওর অবস্থা একদম সেই রকমই হয়েছে যেরকম ডাক্তারের হয়েছে। স্যার, এটা এই বিরাজকে? এই গল্পের মধ্যে বিরাজ এলো কোথা থেকে? যদি একটু আগে আসতাম তাহলে বলজিৎকে বাঁচাতে পারতাম আমরা। বুঝতেই পারছি না স্যার, এই ডাক্তার আর ওর হলো কি? দুজনের মৃত্যুই বিষের কারণে হয়েছে। আমি দুজনেরই টিস্যু স্যাম্পল চেক করেছি, জায় ক্যাথলন বিষের জন্য এটা হয়েছে। বিষ? সেই জন্যই স্যার, ওদের হাতে আর মুখে কত দাগ পড়ে গেছে। কিন্তু আমরা সবাই তো ওখানেই দাঁড়িয়েছিলাম। বিষ ওনার বডিতে গেল কি করে? ছোঁয়ার জন্য গেছে। অভিজিৎ, এই বিষটা ছোঁয়ার সঙ্গে সঙ্গে বডিতে চলে যায়, আর সঙ্গে সঙ্গেই ব্লাড সিস্টেমে চলে যায়, আর তারপর হার্ট অ্যাটাক। মানে যখন ডক্টর এসে বলজিৎকে ছোঁয়ে তখন বলজিতের বডিতে বিষটা ছড়িয়ে যায়। কিন্তু স্যার, বিষটা ডক্টরের শরীরে কখন গেল? ওনাকেও কেউ হয়তো ছুঁয়েছে, বলজিতের রুমে ঢোকার ঠিক আগে। হ্যাঁ, কিন্তু কে? এই হসপিটালে সিসিটিভি ফুটেজ চেক করতে হবে। স্যার, এইখানেই এই লোকটা ডক্টরের হাতে পয়জন ট্রান্সফার করেছে। একদম ঠিক। স্যার, কিন্তু এই লোকটার হাতে যদি পয়জন থাকে তাহলে ওর কেন কিছু হলো না? অ্যান্টিডোট। পঙ্কজ, এই লোকটা হয়তো অ্যান্টিডোট নিয়ে থাকবে। তারপরে ওই ডাক্তার ভিতরে যায় আর ও বলজিৎকে ছোঁয়ে। কিন্তু বলজিৎ মারা যাওয়ার আগে বিরাজের নাম কেন বললো? এমন ব্যাপার নয় তো যে এই লোকটাই বিরাজ? স্যার, আজ পর্যন্ত আমরা কেসে যতটা এগিয়েছি কেউ কখনো বিরাজের নাম বলেনি। এই না জয়বন্ত না প্রীতি, বিরাজটা কে স্যার? যেই হোক না কেন, অবিনাশকে খুঁজতে আর এই কেসে এগিয়ে যাওয়ার জন্য ওই বিরাজকে আমাদের ধরতেই হবে। একটা কাজ করি, বলজিতের বাড়িতে যাই, যদি ওখান থেকে কিছু জানা যায়। ওং অং বর্ম ইত্যস্য প্রজাপতি ঋষি অনুষ্ঠুপ চন্দ্র পরমেষ্টি দেবতা বিষ্ণুরাসনদানে বিনিয়োগ। ওং অং বর্ম সজতানাং বিদ্যুৎ। বন্ধ করো এই নাটক, সরে যাও। কে আপনারা? এইভাবে বিয়েতে বাধা দিচ্ছেন কেন? সিআইডি আমাদেরকে আপনার বন্ধু পাঠিয়েছে, বিনয়। এই নাটকটাকে এখানেই বন্ধ করবে নাকি লকআপে গিয়ে? এই যে পুরুষ মশাই, এদিকে আসুন। আর এই যে বড়বউ, অনেক বিয়ে করেছো, এদিকে এসো। কি হচ্ছে এগুলো? স্যার, আমি কোনো পণ্ডিত নই। আমি তো টাকা পেয়েছিলাম এই মন্ত্র পাঠের জন্য। আমি নিজেই এর মানে জানি না। আমাকে বললো যে এদের দুজনের বিয়ে দিয়ে দিতে হবে। আর আপনাদেরকেও টাকা দেওয়া হয়েছিল? আমাদের বর্ব সাজার জন্য টাকা দেওয়া হয়েছিল। পুরোহিত নকল, বড়বউ নকল। আর আপনারা কি পেয়েছেন? হ্যাঁ, সত্যি সত্যি বলো, নাহলে এখানে যতগুলো আছো সবাই ভেতরে যাবে। স্যার, আমায় তো শুধু এই রিটার্ন গিফটটা দেওয়া হয়েছে। টাকা? কোন খুশিতে টাকা দেওয়া হচ্ছে আপনাদের? এতগুলো গেস্টের কাছে রিটার্ন গিফটের এতগুলো টাকা? কেউ মুখ খুলবেন? আমি কিচ্ছু জানি না স্যার। আমাদের শুধু এইটুকু বলেছে, আগামী ইলেকশনে দেওধর বাবুকে যেন ভোট দিই। দেওধর?
স্যার এখানে তো অনেক বড় পলিটিক্যাল স্ক্যাম চলছে। টাকা দিয়ে ভোট কেনা হচ্ছিল। তার মানে এই সমস্ত প্ল্যান এই দেওধারের। দেওধার, এই জায়গাটা সিল করে দাও। দেওদার বাবু জিন্দাবাদ, 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 দেওদার বাবু। দেওধর বাবু, আমরা সিআইডি থেকে আসছি, আপনার সঙ্গে আলাদা কিছু কথা বলতে চাই। চলুন। দেখুন অফিসার, আমার মনে হচ্ছে কি আপনারা কোনো ভুল খবর পেয়েছেন। কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে না। আপনি ক্রিমিনালদের সাথে হাত মিলিয়ে ভোট ব্যাংক কিনছিলেন, আমরা সব জানতে পেরেছি। নকল নোটের জন্য দেশের ইকোনমি নষ্ট হয়ে যায়, আর এটা আপনি ভালোভাবে জানেন। এটা জানা সত্ত্বেও আপনি ওই অ্যান্টি ন্যাশনাল ক্রিমিনালদের সঙ্গ দিলেন। লোকেদের ভরসার পরিবর্তে ধোকা দিচ্ছেন এই দেশকে। ক্রিমিনালের সাথে সাথে দেশদ্রোহীও আপনি। এখন এটা বলুন, কে কে যুক্ত আছে এই মিশনে? আর ওই নকল নোটের কনসাইনমেন্ট, ওটা কোথা থেকে এসছে? অফিসার, এই কনসাইনমেন্টের ব্যাপারে তো আমি বেশি কিছু জানি না। হ্যাঁ, এটা ঠিক যে আমি এই ভোটটা জিততে চেয়েছিলাম, কিন্তু এই পদ্ধতিতে নয়। মিস্টার দেওধর, গদির জন্য কি কি করতে হয় সেটা আপনিও খুব ভালো করে জানেন। কিন্তু আমি ওই লোকেদের মধ্যে পড়ি না যে রাজনীতিতে ওঠার জন্য আইনকে নিয়ে খেলার দুঃসাহস দেখায়। আমি বিশ্বাসঘাতকও নই, আর আমি তো আমার দেশের সাথে কিছুতেই এ কাজ করতে পারি না। এ তো ওই লোকটা। তোমরা কিচ্ছু করতে পারবে না আমাদের। পুরো বাড়ি খুঁজলাম স্যার, এখানে বিরাজ নামে তো কেউ থাকে না। আমরা শুনতে কোথাও ভুল করিনি তো? 100% বিরাজের নামই বলেছিল বলজিৎ। খোঁজো, কিছু না কিছু তো অবশ্যই পাবো। দেওধর বাবু, এই ফটোতে আপনার পেছনে যে দাঁড়িয়ে আছে, আমাদের টিমের সাথে এনকাউন্টারেও মারা গেছে, আর এই প্ল্যানেও ইনভলভ ছিল। এবার আপনি বলবেন আপনি একেও চেনেন না? ইয়েস স্যার, আমি এই লোকটাকে চিনি না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে স্যার, আমার যতগুলো ফাংশন হয় সবই আমার ম্যানেজার সমীর অর্গানাইজ করে থাকে। আর ইনি কেন, এর পিছনে বসে থাকা কাউকেই আমি চিনি না। আরে এই মহাশয়ের নামই তো আমি কখনো শুনিনি। আমাকে বিশ্বাস করুন স্যার, প্লিজ। স্যার, আবার এরকম ব্যাপার নয় তো যে এই পুরো প্ল্যানটা সমীরের? হতে পারে। দেওধর বাবু, এই সমীরকে ফোন করে আপনি এখানে ডাকুন এক্ষুনি, এই মুহূর্তে। আর হ্যাঁ, ওর যেন সন্দেহ না হয়। কিছুই তো নেই। অফিসার বলজিৎ আর তার টিমের মিশন সফল। 15 বছরের পুরনো আর্টিকেল। এত পুরনো আর্টিকেল এত সামলে রেখেছো? অফিসার বলজিৎ আর তার টিম এক শিশুকে বাঁচিয়েছে। গ্রেপ্তার করলো সেই আতঙ্কবাদীদের যারা ওই শিশুটিকে সেফ হাউসে আটকে রেখেছিল। আর এর সঙ্গেই অপারেশন বিরাজ হলো সফল। অপারেশন বিরাজ, এটা ওদের অপারেশন ছিল স্যার? আর আমরা তো ভাবছিলাম কোনো লোক বোধহয়। আমাদের ওই সেফ হাউসে যেতে হবে। হয়তো এই বলজিৎ আমাদের ওখানেই যাওয়ার কথা বলছিল। আমি ওই সেফ হাউসের ব্যাপারে জানি। গুড, লেটস গো। সমীর আমার ফোনটাই তুলছে না। সত্যি কথা বলছি ম্যাডাম। স্যার, এরকম হয়নি তো যে ওয়েডিং এর ওখান থেকে সমীরকে কেউ আমাদের ব্যাপারে কোনো খবর দিয়ে দিয়েছে? আবার আন্ডারগ্রাউন্ড হয়ে যায়নি তো সমীর? ফ্রেডি, দেওধর বাবুর কাছ থেকে সমীরের ফটো আর ফোন নাম্বারটা নিয়ে নাও, আর ওর ফোনটা ট্র্যাক করে নাও। সমীরই একমাত্র আছে যে আমাদের অবিনাশের কাছে পৌঁছবে।
এই কে ওখানে? লক করে দিল। ওইদিকে ব্যাস অবিনাশ, এটা আমাদের লুকোনোর সিক্রেট জায়গা। যখন আমাদের মিশনের কোনো গন্ডগোল হয় এখানেই লুকোই। বলজিৎ কোথায়? ওর সাথে ইম্পর্টেন্ট কথা আছে। বলজিৎকে খুন করা হয়েছে। কি? কিভাবে? ওকে হসপিটালে কেউ বিষ দিয়েছে। ও হসপিটালে ছিল, আপনাদের বাইরে আর কে জানে? তুই অবিনাশ, তুমি পাগল তো হয়ে যাও না তুমি? তুই খুন করেছিস না? আরে আমি কেন বলজিৎকে মারতে যাবো? তাহলে কে করেছে? যদি আমাদের মধ্যে কেউ ইনভলভ না থাকে তাহলে আমাদের টপ সিক্রেটটা কে বাইরে বার করেছে? তুই করেছিস। এমনিতেও বলজিৎকে তুই পছন্দ করতি না। এই বাইরে কথা বন্ধ কর অবিনাশ। আর তুইও তো হতে পারিস। আর এতদিন হয়ে গেল তুই নিখোঁজ রয়েছিস। বল না এবার তুই। এদিকে এসো। অবিনাশ! চল। আচ্ছা, সমীর। আমার যতগুলো ফাংশন হয় সেটা আমার ম্যানেজার সমীরই অর্গানাইজ করে স্যার। আর তুমি? ওবের কিছু হতে পারে না। আপনারা প্লিজ কিছু একটা করুন আর আমার স্বামীকে বাঁচান। দেবধর বাবু ইলেকশনে হারার কথা ছিল, সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। আর আমি জানতাম যে কোনো একটা সিচুয়েশনে ওনার পাওয়ারে থাকা দরকার, যাতে পলিটিক্সের গেম খেলে উনি টাকা কামাতে পারে। ব্যাস ব্যাস এই সিচুয়েশনে আমি সুযোগ নিয়েছিলাম। তুমি এটা জানতে যে দেবধরের কাছে টাকা এলে তোমার কাছেও টাকা আসবে, তাই না? প্রীতি দেবী, এত বড় ফান্ডিং এলো কি করে আপনার কাছে? আমি ফরেন বিজনেস টাইকুন স্যার কর্পোরেটদের সঙ্গেই ডিলটা করতাম। আমার টার্গেট ছিল মানি মার্কেটে যত বেশি সম্ভব নকল টাকা যাতে ছড়িয়ে দেওয়া যায়। সেই কারণেই তোমরা একে অপরকে সাহায্য করার প্ল্যান করো। তুমি ভোট কেনার জন্য টাকার সাপ্লাই শুরু করলে, আর বদলে সমীর ইনফরমেশন লিক করে তোমার আর তোমার গ্যাংয়ের খেয়াল রাখা শুরু করলো। কিন্তু অবিনাশ আমাদের গ্যাংয়ের ব্যাপারে জানতে পেরে যায় আর তাই তুমি অবিনাশ আর ওর সঙ্গীকে মারার চেষ্টা করো। আমরা বলজিৎকে আমরা সামলেই নিয়েছিলাম, কিন্তু অবিনাশ আমাদের হাত থেকে বেরিয়ে গেল, তাও আবার পুরো এভিডেন্সের সাথে। আমাদের যে কোনোভাবেই হোক অবিনাশের কাছে পৌঁছতে হতো, তাই আমি ওর স্ত্রীকে মেরে ফেলি। আর অবিনাশের বউ সেজে আমাদের সামনে চলে এসছো আর এই পুরো নাটকটা করেছো। তুমি আমাদের দিয়ে নিজের কাজ করাচ্ছিলে, কারণ তোমরা জানতে যে সিআইডি যে কোনো ভাবেই হোক অবিনাশের কাছে পৌঁছে যাবে। ভালো প্ল্যান করেছিলে। আর প্ল্যান সাকসেসফুল হয়ে যেত যদি এন্ড মোমেন্টে আমাদের লোকই ভুল না করতো। রাজু আর মদন কোনোভাবে জানতে পেরে যায় যে ওদের ট্রাকে আমরা নকল টাকা নিয়ে যাচ্ছি, আর তারপর আমার এই মাথা মোটা লোকগুলো ওদেরকে ওখানেই মেরে নদীতে ফেলে দেয়। অসৎ পথে টাকা রোজগারের লোভে 5 জন নিরীহ লোকের প্রাণ নিয়েছো তোমরা, কিন্তু তোমরা ভুলে গেছো অপরাধের মেয়াদ ততটাই ছোট হয় যতটা নকল টাকার মূল্য হয়। সত্যিটা তো সামনে এসেই পড়ে। এবার জেলের গড়াদের পিছনে পৌঁছতে থাকবে, আর ততক্ষণে ফাঁসির হুকুম